তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। জনগণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটির নেতা বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সতর্ক বিএনপি। মবতন্ত্র সহ যে কোনো সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমনের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দেড় যুগ পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা এখন ২৫ ডিসেম্বরের অপেক্ষায় দিন গুনছেন। দলের শীর্ষ নেতা আগামী দিনের কাণ্ডারিকে বরণ করে নিতে চলছে নানা আয়োজন প্রস্তুতি। সম্বর্ধনা অনুষ্ঠান স্থল ৩০০ ফিট এলাকার প্রস্তুতির সবশেষ অবস্থা দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেবে। রাজনীতিতে একটা ইম্প্যাক্ট আছেই, এটা দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন। মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে, এটা আমরা আশা করি। এদিকে দেশে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়া সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড, ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। এর আগে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষোভ জানান বিএনপির এই নেতা। এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে, এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। মবক্রেসি বন্ধ করতে হবে, যে বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, স্বস্তি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।